আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ৩ বোন মিলে বের হয়ে গেলাম, কিছু কেনাকাটা ছিল সেটা করার জন্য। আর যাওয়ার পথে নার্সারিতে নেমে একটা মেহেদি গাছ কিনে নিচ্ছি, কারণ আজকাল মেহেদি গাছ তেমন পাওয়া যায় না। আর মাঝে মধ্যে তো মাথার চুলের মধ্যে মেহেদি দেওয়াটা ভালো, এর জন্য একটা মেহেদি গাছ কেনার জন্য নেমে পড়লাম। আর হ্যাঁ, এটা কিন্তু লেক সিটিতে, খিলক্ষেত লেক সিটিতে যে নার্সারিটা সেখান থেকে কিনেছি। এই নার্সারিতে সব ধরনের ফুল ফলের গাছ পাওয়া যায়। এর আগেও আমি এই নার্সারি থেকে অনেকগুলো ফুলের গাছ নিয়েছিলাম। এখানে কিন্তু কমের মধ্যে অনেক ভালো ভালো ফুলের গাছই পাওয়া যায়। 300 ফিটে ফুলের দাম অনেক বেশি চায়, আমি দেখেছি। অনেকবারই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারা কেন যে ফুল গাছের দাম এত বেশি চায় আমি বুঝি না। কিন্তু এই মামার বাগানে ফুল গাছের তেমন খুব বেশি একটা দাম আমার মনে হয়নি। তো আমি মামাকে বলতেছিলাম যে মেহেদি গাছটা যেন রাস্তার উপরে রেখে দেয়, যাওয়ার সময় আমি নিয়ে যাব। আর এখন আমরা শপিংয়ের কাজ শেষ করার জন্য বের হয়ে গেছি। তো ফার্স্টে আমার বোনের মেয়ের জন্য জুতা কেনার ছিল। তো ও বাচ্চা মানুষ, মানে ও বাহিরে গেলেই ওর মেন কথা হচ্ছে ও অনেক কান্নাকাটি করে, কোলে রাখতে হয় ওকে, কোল থেকে নামতে চায় না সহজে। আর বাচ্চাদের জুতার সাইজ খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর। আমি দেখেছি বড়দের জুতার অনেক সাইজ সহজেই পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের জন্য যেমন তেমন জুতা কিন্তু সহজেই কেনা যায় না। কারণ বাচ্চা মানুষ ভালোভাবে হাঁটতে না পারলেও আমাদের বলতে পারবে না যে জুতাটা ওর কষ্ট হচ্ছে বা কী। আর এদিকে আমিও আমার জন্য কিছু জুতা চয়েস করতেছিলাম, কিন্তু আমি এত শুকনো, কোনো জুতায় ভালোভাবে আমার পায়ে ফিট হয়ে লাগতে চায় না, এটা একটা সমস্যা। আসলে চিকন হলে যা হয়, অনেক চিকন হলেও অসুবিধা, আবার অনেক মোটা হয়ে গেলেও অসুবিধা। মিডিয়াম স্বাস্থ্য থাকা অনেক ভালো। আমার জুতা তো যেতগুলোই দেখতেছিলাম পায়ের মধ্যে দিয়ে দিয়ে একটাও ভালোভাবে ফিট হয়ে লাগতেছিল না, সবগুলোই কীরকম ঢিলে ঢিলে হয়েছিল। আর তেমনভাবে চয়েসও হচ্ছিল না যে কোন জুতাটা কিনবো। মনে হচ্ছিল এরকম জুতা অনেক ওল্ড মডেলের হয়ে যায়, নতুন কোনো ভার্সনই আমি দেখতেছিলাম না, যে নতুন কোনো ইউনিক কোনো কিছু। কিন্তু যেটাই পছন্দ হচ্ছে সেটা আমার পায়ের তুলনায় অনেক ঢিলা হয়ে যায়, পারফেক্টলি লাগতেছিলই না। আর হ্যাঁ, লাস্টে অনেক কিছুই কেনাকাটা হয়েছিল, বাট আমি তেমনভাবে ভিডিও করিনি, কারণ প্রচুর গরম লাগতেছিল, যার কারণে আর ওইভাবে ভিডিও করিনি। বাসায় এসে দেখি কারেন্ট চলে গেছে, যার কারণে সময় পাস করার জন্য আমি আমার শাড়িগুলো ভাঁজ করার জন্য ভাবতেছিলাম যে না, আর আলসামি করলে চলবে না, এই অলস সময়টাতে একটু শাড়িগুলো ভাঁজ করে নেই, এটাই ভালো হবে। এই জন্য সব শাড়িগুলো বের করতেছিলাম। আসলে আমি কাপড় গুছিয়ে রাখি, না গুছিয়ে রাখি এরকম না, গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু যখনই সুযোগ পাই অবসর সময় কীভাবে কাটাবো, এরপর শুধু শুধু এই শাড়িগুলো বের করে ও কারণে পরে পরে দেখি, আবার তখন আর ওইভাবে ভালোভাবে ভাঁজ করে রাখা হয় না, যার কারণে এখন ভালোভাবে বের করে গুছিয়ে নিলাম সব কিছু ঠিকঠাকভাবে। আর এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? একদম সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তারপর চলে গেলাম ছাদে। এটা আমার আম্মু এই গাছটা লাগিয়েছে, এটাকে আমাদের বাসায় মানে আমরা বলি কামরাঙ্গা মরিচ, আপনারা কি বলেন সেটা তো আর আমি জানি না। বাই দ্য ওয়ে, এই মরিচটা কিন্তু অনেক 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 ঝাল। আর ছাদের মধ্যে এই ফুল গাছগুলো ছিল, আমরা যেটাকে বলি দুবলা ফুল, আপনারা কি বলেন সেটা তো জানি না, কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ফুলটাকে কি বলেন। ঘাসের মতো এই ফুলগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে এই ফুল গাছগুলো। আর হ্যাঁ, ছাদে তেমন করে ভাবে আমার আসা হয় না, আম্মুরাই আসে, কারণ এখানে কিছু টুকটাক সবজি, লেবু, এরকম টুকটাক কিছু গাছ লাগানো হয়েছে। আম্মু কিন্তু ছাদে 5 থেকে 6টা কামরাঙ্গা মরিচের গাছ লাগিয়েছে, আর গাছগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো করেই মরিচ ধরেছে। অনেকে এটাকে বোম্বাই মরিচ বলে, আবার যেটা চিকন মরিচ সেটাকে কাঁচা মরিচ বলে। আমাদের ছাদে এই 2টা কাঁচা মরিচের গাছই আছে। অনেক পাড়া প্রতিবেশীরা এসেই আম্মুর কাছ থেকে এসে মরিচ নিয়ে যায়, বলে কিনা যে ভর্তা বানাবে, এর জন্য যাতে ওনাদেরকে মরিচ দেয়, আর আম্মুও খুশি মনে দিয়ে দেয়। আর দেখুন কত কত মরিচ ধরেছে গাছগুলোতে। আর কাঁচা মরিচের দাম এখন অনেক বেশি, এটা সবাই জানেন। আসলে আমি কিভাবে সময় পাস করব সেটাই বুঝতে পারতেছিলাম না, এই কারণে এই রোদের মধ্যেই ছাদে দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ অলস সময়গুলো পাস করা অনেক কঠিন। আর নেট থাকলে তো হয়েছেই, কারেন্ট থাকলে তো আমরা ফোন নিয়েই সবাই ব্যস্ত থাকি, এই কারণে তেমনভাবে সব কিছু ঘুরে দেখা হয় না। যাই হোক, এখন আমি আবার চলে যাচ্ছি উপরের ছাদে। দেখেন আমার কতটা শখ, এই প্রচুর রোদের মধ্যে আমি উঠে গেছি ছাদে সময় পাস করার জন্য। আর হ্যাঁ, আমাদের বাসার খুব কাছেই কিন্তু 300 ফিট। আর হ্যাঁ, ওই যে মেহেদি গাছটা যেটা আমি কিনেছিলাম এটা ছাদে লাগানো হয়েছে, সুন্দর হবে যে যখন বড় হবে। আর আমি এই মেহেদি গাছ থেকে পাতা চিরে অবশ্যই আপনাদেরকে দেখাবো মাথায় যে মেহেদি দিতেছি এই ভিডিওটা।
মাশাআল্লাহ বলবেন সবাই, যেন গাছটা ভালোভাবে বড় হয়। আর হ্যাঁ, ওই যে দেখুন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 300 ফিটেরই একটা বিল্ডিং, আমাদের বাসার খুব কাছেই এক হিসেবে বলতে গেলে। আর হ্যাঁ, ছাদে কিন্তু 2টা লেবু গাছ আর একটা লাউ গাছও আছে। আমাদের কিন্তু লেবু কিনে খেতে হয় না, এই গাছটাতে মাশাআল্লাহ অনেক লেবু ধরে, অনেক অনেক। কখনোই আমরা লেবু কিনে খাই না তেমন একটা, শুধু রমজান মাস আসলে এই লেবুটা কেনা হয় শরবতের জন্য, নয়তো এই গাছের লেবু অনেক ভালো খেতে। আমি আমার ফ্রি টাইমগুলোতে মোবাইলের পিছনেই ব্যয় করি, যার কারণে কারেন্ট নেই, নেট নেই, খুবই বোরিং লাগতেছিল। আর এই রোদের মধ্যে দেখুন আমি ছাদের মধ্যে কিভাবে ঘুরতেছিলাম, অনেক গরম লাগতেছিল, তারপরে রুমে যাচ্ছিলাম না। আর হ্যাঁ, এই গাছটাতে দেখুন মৌমাছির চাক, এটা কিন্তু অনেক ব্যথা লাগে, এটা কামড় দিলে। আমাদের বাসার কম বেশি সবাই এটার কামড় খেয়েছে, আমিও খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের দোতলার ছাদ। আর অপেক্ষা করতেছিলাম কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে, কারণ এই গরমে আর ভালো লাগতেছিল না, বিরক্ত হয়ে গেছিলাম অপেক্ষা করতে করতে একদম, যে কখন কারেন্ট আসবে। তো যাই হোক, এখন যাই রুমে গিয়ে দেখি যে কারেন্ট আসছে কিনা। আর হ্যাঁ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।